আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। এই যে ড্রেসটা দেখছো, এটা আমার একটা ফ্রেন্ড আমাকে অর্ডার দিয়েছিল। তো এই ড্রেসটার উপরের পার্টটা ছিল এটা, আর এটা ছিল দুপাট্টা। আর দুপাট্টাটার চারিপাশে গোটার কাজ করা আছে, গোটার লেসে। আর এটা ছিল পাজামা, যেটা আমার আগে কাটা হয়ে গেছিলো, তো আমার ভিডিও করতে মনে ছিল না। আর ড্রেসটার যে টপ পোর্শনটা ছিল ওটার নেকে গোটার কাজ করা আছে। তো এখানে আমি যেমন নর্মালি করি প্যাটার্ন কেটে নিই, তো ওরকম প্যাটার্ন কেটে আমি নিয়েছিলাম। পুরোটা নিয়ে হিপ পর্যন্ত নিয়েছিলাম, বাকিটা হেমের কাছে ওরা টানা যায়, অসুবিধা হয় না। তো আমি হাফ প্যাটার্ন কেটে তারপরে আমি কাট করে নিয়েছি। তো এখানে আমি স্লিভস করছি। স্লিভসটার এটার যে পাজামার যে কাপড়টা আছে লাইন স্ট্রাকচারওয়ালা, ওটা আমি মিডিল পোর্শন আর নিচেরটা দেব। আর এই যে ফ্লোরাল যে প্রিন্টেড কাপড়টা আছে এটা আমি দুই পাশে দিয়ে দেবো। আর আমার ফ্রেন্ডটা বলেছিল ও পাফ স্লিভ করবে, তো সেই জন্য আমি পাফ স্লিভস করে পুরো আমি প্যাটার্নটা কেটে নিয়েছি, ফ্যাব্রিকটাও কেটে নিয়েছি। তো এখানে এই যে আমি পুরো স্লিভসটা কেটে নিয়েছি, যে মিডিল পোর্শনটাতে আর নিচের পোর্শনটাতে আমি পাজামার কাপড়টা দিয়েছি, আর দুপাশে ফ্লোরালটা। আর এটার মাঝে আমি এই যে দুপাট্টাটা যেহেতু গোটার কাজ করা ছিল, তাই আমি এখানেও গোটা লেস করে দেব। আর এখানে এই যে দুটো নিচের পোর্শনটা একটু উপরটা লাগছে কি বড়, বাট যখন পুরো স্লিভসটা রেডি হয়ে যাবে তখন পুরোটা অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো তারপরে আমি দুটো স্লিভসই আমি স্টিচ করে নিয়েছি। তো এই যে দেখো আমি দুপাশটা সেলাই করে নিয়েছি। আর এই নিচের পোর্শনের উপর পোর্শনটা এরকমভাবে একটু হালকা গ্যাদার করে স্টিচ করব। এই যে একটা পার্ট রেডি হয়ে গেছে। তো এখানে আমি এই যে মিডিলটা এরকম দিয়েছি, আর এটা মনে হচ্ছে যে ভিতরে ঢুকে যাবে, বাট এটা যখন পড়বে তখন এটা শো হয়ে যাবে। তো এই যে দেখো আমি এখানে নিচের পোর্শনটাও অ্যাটাচ করে দিয়েছি, তো এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর নিচেও আমি দুটো গোটা লেস দিয়ে দিয়েছি। আমার লেস লাগাতে সত্যি অনেক ভালো লাগে। তো এইখানে দেখছো যে নেক ডিজাইনটা আছে, তো আমাকে যে বানাতে দিয়েছিল ওর নেকটা ছিল 6.5 ডিপটা, নেক ডিপটা। বাট এখানটা রেডিমেড যে কাপড়টার ডিজাইন করা ছিল ওটা 8 ইঞ্চ ছিল। তো আমার না পুরো উপর থেকে পুরো কাটতে, মানে ভি নেকটা পুরো কাটতে না খুব মানে মায়া লাগছিল। তাই আমি উপরের মানে কোনো ডিজাইনটা যাতে একটুকুও নষ্ট না হয় সেজন্য আমি নিচের 2 ইঞ্চ ছেড়ে তারপর আমি ভিনেকটা করেছি। আর এখানে আমি সিকোয়েন দিয়ে দিয়েছি, আমার কাছে সিকোয়েন ছিল। আর এটার ম্যাচিং মতো আমার কাছে না একটা বুটিও ছিল, তো আমি বুটিটা ফ্যাব্রিক গ্লু দিয়ে আটকে নিয়েছি। প্রথমে ফ্যাব্রিক গ্লু দিয়ে আটকে নিয়েছিলাম, এটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে এটাকে আমি পরে স্টিচ করে দিয়েছিলাম সুতো দিয়ে। তো এটা করার পরে আমি দুটো পার্টে শোল্ডার জয়েন করে নিয়ে তারপরে আমি স্লিভসটা অ্যাটাচ করে দিয়েছি। আর এই যে আমার এখানে পুরো ড্রেসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ড্রেসটা করার পরে দেখলাম যে খানিকটা কাপড়, একটু বেশি কাপড় বেঁচেছিল, তো তাই ভাবলাম ওই ফ্রেন্ডটার একটা মেয়ে আছে, তো আমি ভাবলাম যে তার জন্য একটা কিউট মতন ফ্রক বানিয়ে দিই। তো আমি এখানে তার জন্য একটা ফ্রক বানিয়ে নিয়েছি, মায়ের সাথে ম্যাচিং করে পরবে। আমি শিওর নই ওর গায়ে একদম ফিটিং হবে কিনা, তবে আমি মোটামুটি একটু বড় মতনই করেছি, যদি এখন না হয় পরেও পরা যাবে, বাট ছোট হলে তো একেবারে পরতে পারবে না। তো এখানে দেখছো স্লিভসটা, এখানে বুঝতেই পারছো যে যে ডিজাইনটা করেছি সেটা পরলে অবশ্যই বোঝা যাবে, মানে ভিতরে ঢুকে থাকবে না। আর এই যে ফ্রকটা যেটা করেছি সেটা আমি নেকের কাছে আমি একটু রাফেল করে ডিজাইন করে দিয়েছি, খুব বেশি হাবজি গাবজি করিনি, কারণ বাচ্চা তো ওদের লেস খুব বেশি টেসে দিলে না ওদের আনকমফোর্টেবল ফিল হতে পারে। তো মোটামুটি বাড়িতে রেগুলার পরার জন্য পুরো একেবারে পিওর সুতির করাই ভালো। তো সেই মতন করেই আমি এই ড্রেসটা বানিয়েছি। তো কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ইউটিউবের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমি এই বান্ধবীটার জন্য একটা ক্রাঞ্চেসও বানিয়ে নিয়েছিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর কেউ যদি কাস্টমাইজ ড্রেস আমার কাছ থেকে বানিয়ে নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে ফেসবুক বা ইনস্টাগ্রামে যোগাযোগ করো। টাটা, বাই।